নূরপুর নামের একটি শান্ত গ্রামের এক কোণে বাস করত ইয়াসিন নামের এক যুবক। সে ছিল খুবই সাধারণ জীবনযাপনের মানুষ, কিন্তু তার ঈমান ছিল অনেক শক্ত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা এবং আল্লাহর উপর ভরসা রাখা, এসবই ছিল তার জীবনের মূল অংশ। দুনিয়ার চাকচিক্য তাকে কখনো টানত না, বরং সে বিশ্বাস করত সত্যিকারের সফলতা আখিরাতে। একই গ্রামে থাকত আয়েশা নামের এক পর্দাশীল ও নম্র স্বভাবের মেয়ে। সে ছিল খুবই সুন্দরী, কিন্তু তার আসল সৌন্দর্য ছিল তার চরিত্রে। সে সবসময় নিজের দৃষ্টি নিচু রাখত, পর্দা মেনে চলত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়তে চাইত। গ্রামের সবাই তার ভদ্রতা ও ধর্মীয়তার প্রশংসা করত। একদিন হঠাৎ করেই ইয়াসিনের চোখে পড়ে আয়েশা। এক মুহূর্তের জন্য তার মনে এক ধরনের ভালো লাগা জন্ম নেয়, কিন্তু সে সাথে সাথে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। সে জানত ইসলামে হারাম কোনো সম্পর্কের অনুমতি নেই, তাই সে নিজের মনকে সংযত করে এবং আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। যদি এই মেয়েটি তার জন্য উত্তম হয়, তাহলে যেন আল্লাহ তাকে হালালভাবে তার জীবনে নিয়ে আসেন। সেই দিন থেকেই ইয়াসিন নিয়মিত তাহাজ্জুদের নামাজে দাঁড়াত। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, তখন সে আল্লাহর কাছে কান্না ভেজা কণ্ঠে দোয়া করত, হে আল্লাহ, যদি আয়েশা আমার জন্য ভালো হয়, তাহলে তাকে আমার জন্য সহজ করে দিন, আর যদি না হয়, তাহলে আমার মন থেকে তাকে দূর করে দিন। অন্যদিকে আয়েশাও নিজের মতো করে আল্লাহর কাছে দোয়া করত। সে জানত না ইয়াসিনের মনের কথা, কিন্তু সে সবসময় চাইত এমন একজন জীবনসঙ্গী যে তাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। সে বলতো, হে আল্লাহ, আমাকে এমন একজন স্বামী দান করুন যে হবে আপনার প্রিয় বান্দা এবং আমাকে জান্নাতের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। সময় ধীরে ধীরে কেটে যেতে থাকে। একসময় ইয়াসিন সাহস করে তার পরিবারের কাছে নিজের মনের কথা জানায়। তার পরিবার বিষয়টি গুরুত্ব সহকারে নেয় এবং আয়েশার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। আয়েশার পরিবার খোঁজ খবর নিয়ে জানতে পারে ইয়াসিন একজন সৎ, পরিশ্রমী এবং দিনদার যুবক। তারা বুঝতে পারে এই ছেলে তাদের মেয়ের জন্য উপযুক্ত। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ঠিক হয়। খুবই সরল এবং ইসলামী পরিবেশে তাদের নিকাহ সম্পন্ন হয়। কোনো অপচয় বা বাড়াবাড়ি ছিল না, ছিল শুধু ভালোবাসা, দোয়া এবং আল্লাহর সন্তুষ্টি। বিয়ের দিন ইয়াসিন মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানায়। সে ভাবতে থাকে, সে যদি হারাম পথে এগিয়ে যেত, তাহলে হয়তো আজ এই সুন্দর হালাল সম্পর্কটি পেত না। তার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার ফলই আজকের এই সুখ। বিয়ের পর তাদের জীবন হয়ে ওঠে শান্তিময় ও বরকতময়। তারা একসাথে নামাজ আদায় করত, কুরআন পড়ত এবং একে অপরকে ভালো কাজে উৎসাহ দিত। তাদের ভালোবাসা ছিল পবিত্র, যেখানে ছিল না কোনো পাপ, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো হারাম পথে গড়ে ওঠে না। ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই উত্তম কিছু দান করেন। হালাল ভালোবাসাতেই রয়েছে প্রকৃত শান্তি ও বরকত।